ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সকলকে আরো একবার জানাই সুস্বাগতম অনুষ্ঠান তরিকতের পথের মধ্যে। এই অনুষ্ঠানে আমরা তরিকত নিয়ে আলোচনা করছি এবং সিলসিলার বুজুর্গদের নিয়ে আলোচনা করছি। বিশেষ করে কাদরিয়া তরিকার যারা বুজুর্গানে দিন রয়েছেন তাদের নিয়ে আলোচনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাদের কর্ম কেমন ছিল, তাদের বাণী কী ছিল, আমাদের জন্য কি নসিহত তারা করেছেন, এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আলাল হাবিব আমরা শ্রবণ করব, যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব যিনি কাদরিয়া তরিকার মহান ইমাম, যার সিরিয়াল রয়েছে ৬ নম্বরের মধ্যে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি 15 রজবুল মুরাজ্জাব 148 হিজরিতে ওফাত করেন মদিনা মুনাওয়ারাতে। তিনি যেমন সাজরা আলিয়ার মধ্যেই আশারের মধ্যে রয়েছে, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াসিতে, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াসিতে, ইয়া রাসূলুল্লাহ করম কি যে খুদা কে ওয়াসিতে, মুশকিলে হল কর শহে মুশকিল কুশা के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते, सिद्दीक़ सादिक का तसद्दुक़ सादिकुल इस्लाम कर, बेगज़ब राज़ी हो काज़िम और रज़ा के वास्ते। এই আশারের মধ্যে সিদ্দীक़ সাদিক কা তাসাদ্দুক সাদিকুল ইসলাম কর, এখানেই দোয়ার মধ্যে বলা হয়েছে, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সিদ্ক সত্যবাদিতার সাদকায় এর ওসিলাতে ঈমানের সালামতি নসিব করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাদকায় এর ওসিলাতে ঈমানের সালামতি নসিব করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন, মিঠা মদিনা জিয়ারত নসিব করুন, জান্নাতুল বাকি জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছেন সাইয়েদুনা ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পুত্র। তিনি জ্ঞানের ভান্ডার এবং আল্লাহর কালামের সূক্ষ্মতা বর্ণনার ক্ষেত্রে অগাধ জ্ঞান রাখতেন। অসংখ্য পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন, তার মধ্যে ছিল এটা। তার দ্বারা বহু কারামত প্রকাশ হয়েছে। তিনি যখনই কোনো কাজ করতেন সেটা খুবই সূক্ষ্মতার সাথে করতেন, জ্ঞান দিয়ে করতেন। তার অনেকগুলো বাণী রয়েছে যে বাণীগুলো আমাদের জন্য খুবই জরুরি। তিনি বলতেন, বুদ্ধিমান শত্রু এক ধরনের সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, অহংকারী অনুগত হলেও পাপী হয়ে থাকে। অনেক অহংকারী অনুগত্যশীল, সবকিছুই ঠিক আছে, কিন্তু সে পাপী হয়ে থাকে। তওবা করা সহজ হলেও পাপের অভ্যাস ছাড়া খুবই কঠিন ব্যাপার। তওবা তো আমরা প্রতিদিনই করি, প্রায় করে থাকি। তওবা করি ঠিকই, কিন্তু পাপের অভ্যাস ছাড়া, গুনাহের অভ্যাস ছাড়া এটা আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার। বলেছেন কে? জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি আরো বলেন, তোষামোদী ধরনের লোক
লোককে কাছে আসতে দিও না, কারণ তোমার অজান্তেই সে তোমার মনের মধ্যে অহংকারের বীজ বপন করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, তুষামদি থেকে হেফাজত করুন, এবং আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে তওবা করার তৌফিক দান করুন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ব্যক্তিত্ব যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ রেখে গেছেন, সেগুলো তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য সোনালী ও জ্যোতির্ময় উত্তর পুরুষের যে দল রয়েছে, যারা দ্বারক ও বাহক হয়েছিলেন, যারা এই জীবন আদর্শকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, তাদের মধ্যে তিনি একজন রয়েছেন, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলোকিত ও পূর্ণাঙ্গ অনুগামী দলের প্রথম যে কাফেলা, তারা ইতিহাসে সাহাবী নামে পরিচিত, সাহাবীগণের অনুসারী, যারা তাদেরকে তাবি নাম দেওয়া হয়েছে, আর তাবিগণের যারা অনুসারী তাদেরকে পরবর্তী যুগের সত্যাবিসারী সেনানীগণ তাবে তাবি নামে চিহ্নিত। তাবিগণের মধ্যে নেতৃস্থানীয় সাধক পুরুষ হচ্ছেন এই জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যোগ্য উত্তরসূরি এই মহাপুরুষ ছিলেন আহলে বেতের সদস্য এবং প্রসিদ্ধ 12 জন ইমামের একজন। তিনি বহু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। কোরআন ও ফিকা শাস্ত্রে তিনি অসাধারণ জ্ঞান অর্জন করেছিলেন। একজন বিশিষ্ট পণ্ডিত, সুসাহিত্যিক ও আইনজ্ঞ হিসাবে তার সুখ্যাতি সকল মুসলিম সম্প্রদায়ের মধ্যে সর্বোচ্চ। তার প্রগাঢ় পাণ্ডিত্য ও গুণাবলী, চরিত্রের ঊর্ধ্বগামী পবিত্রতা ও সত্যতা তদীয় বংশের শত্রুদেরও শ্রদ্ধা অর্জন করেছিল। ইলমে মারিফতের ক্ষেত্রেও তিনি ছিলেন বিশেষভাবে প্রজ্ঞাবান, অর্থাৎ শরিয়াত ও মারিফত উভয় ক্ষেত্রেই তার অসামান্য দখল ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দ্বিতীয় হিজরি শতকের প্রথম দিকে বাগদাদের মসনদে খলিফা আল মনসুর নিযুক্ত হয়। তো যখন হিংসা তো মানুষের মাঝে রয়েছেই, যখন এই ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আলোকময় ব্যক্তিত্বের যশ খ্যাতি, জনগণের উপর তার বিশাল প্রভাব, তার প্রতি জনগণের অঢেল ভক্তি ও ভালোবাসা, একজন আল্লাহওয়ালা যিনি হয়ে থাকেন, যিনি তরিকতপন্থী আল্লাহওয়ালা হয়ে থাকেন, আল্লাহ পাকের প্রিয় ভাজন যিনি হয়ে থাকেন, আর যদি হয় সে নবী পরিবারের ব্যক্তিত্ব, আর যদি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের প্রদীপ, সুবহানাল্লাহ বিহামদি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি, তাহলে তার কথাই বা কি বলবো। সুবহানাল্লাহি বিহামদি। তার তো ভক্তি শ্রদ্ধা মুসলমানদের মাঝে কতটা ছিল, অনুধাবন করাটা খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু আমরা অনুধাবন করতে পারি আমাদের দেশের মধ্যে যেভাবে ইসলাম পিপাসু মানুষ যারা মুসলিম রয়েছেন, ইসলামকে যারা মুহাব্বত করেন, যারা আল্লাহ ওয়ালাদের মুহাব্বত করেন, তাদের অবস্থান দেখলে আমরা কিছুটা আঁচ করতে পারি। এটা স্বাভাবিক ব্যাপার, যেখানে মধু থাকে সেখানে মৌমাছি আসবে। আর যে ব্যক্তির মাঝে রুহানিয়াত থাকে, যে ব্যক্তির মাঝে আল্লাহ ভয় থাকে, খোদাভীরু থাকে, যে ব্যক্তির মাঝে ইবাদত থাকে, রিয়াজত থাকে, যে ব্যক্তির মাঝে ইখলাস থাকে, বরং ইখলাসে দৌলত থাকে, সুবহানাল্লাহ বিহামদি, যিনি আল্লাহ ওয়ালা হন, প্রকৃত আল্লাহ ওয়ালা হন, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসারী হন, বরং ইলমে সুন্নাত হিসাবে তাকে জানা যায়, মানা যায়, তরিকতের ধারক ও বাহক হন, তার দিকে মানুষের যে একটা ধৈর্য এটা তো থাকবেই। খলিফা আল মনসুর মনে করলেন যে এটা তো আমার জন্য হুমকি শুরু হতে পারে, মানুষ তার দিকে এত ভক্তি শ্রদ্ধা, তাকেই একদিন খলিফা বানিয়ে নেয়। কিন্তু এটা তিনি মনে করেননি যে আল্লাহ ওয়ালা যারা হয়ে থাকেন তারা তো অঘোষিত সেই দেশের বাদশাহ হয়ে থাকেন, রাজা হয়ে থাকেন। যেমন হিন্দের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বাহ্যিকভাবে ক্ষমতার মসনদে বসেননি, কিন্তু দেখা যায় যে ওই বাদশাহরা তার দরবারে এসে ঘোরাঘুরি করে বাদশাহীর জন্য। তো আল্লাহ ওয়ালা যিনি হন, আল্লাহ ওয়ালারা কখনো বাদশাহীর পরোয়া করে না।
ক্ষমতার পরোয়া তাদের কাছে নেই। তাদের একটাই চিন্তাধারা থাকে, আমরা কিভাবে আল্লাহ পাককে রাজি করব, আল্লাহ পাককে খুশি করব, প্রিয় নবীর সুন্নাতকে কিভাবে জিন্দা করব। তরিকতের শিক্ষাই হচ্ছে এটা। না চেয়ারের কোনো পরোয়া থাকে যে আমাকে কুর্সি চাই, আমাকে চেয়ার চাই, আমাকে এই ক্ষমতা চাই, আমাকে ওই ক্ষমতা চাই, আমাকে কেন প্রধান অতিথি বানানো হলো না, আমাকে কেন এটা করা হলো না। এ ধরনের চাহাত, এ ধরনের পাওয়া, এ ধরনের কোনো কিছুই এই ব্যক্তিত্বদের মধ্যে থাকে না। এটাই তরিকতের শিক্ষা এবং দীক্ষা। যে তরিকতপন্থীদের কারো মধ্যে এরকম কিছু দেখা যায়, দুনিয়া লোভী, হিংসা বিদ্বেষ, ক্ষমতার লোভ, তাহলে আদৌ তার মধ্যে তরিকতের চর্চা নেই। এটাই বিবেচ্য হবে। আমার দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনা। খলিফা আল মনসুর তিনি নিজের জন্য এটা হুমকি স্বরূপ মনে করলেন। তিনি পণ করলেন নাউযু বিল্লাহ, যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, আমার পথের কাঁটাকে দূর করতে হবে, আমার পথকে সরু করতে হবে। যে চিন্তা সেই কাজ। তিনি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে তার দরবারে ডেকে নিয়ে এলেন তাকে হত্যার কুমতলবে। কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবী পরিবারের আলোকবর্তিকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই তিনি জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে তার মসনদের মধ্যে, তার রাজ সভার মধ্যে ঢুকতে দেখলেন, তখন খলিফা নিজেই দাঁড়িয়ে গেলেন সম্মানে এবং নিজের সিংহাসন ছেড়ে দিয়ে সেখানেই ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে বসতে দিলেন এবং তার কদমের কাছে তিনি বসে গেলেন। যখন এই মহৎ আপসের পায়ের কাছে যখন বসে গেলেন, কুশলতা জিজ্ঞাসা করে বললেন, বলুন আপনার কি প্রয়োজন। তখন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, আমার কোনো প্রয়োজন নেই, শুধু অনুরোধ এতটুকুই যে ভবিষ্যতে আমাকে এভাবে ডেকে এনে আমার ইবাদতের বিঘ্ন ঘটাবেন না। আল্লাহু আকবার। খলিফা আল মনসুর তাকে কথা দিলেন এবং সসম্মানে বিদায় দিলেন, সসম্মানে বিদায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বিদায় দেওয়ার পরে খলিফা মনসুর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হুশ আসলো তখন সবাই জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে, কি হয়েছে? আপনি নিয়ে আসলেন কি? উজির যারা ছিল যে তাকে ডেকে আনলেন কি নিয়তে, আর কি হয়ে গেল? তখন তিনি বললেন যে আল্লাহর কসম, আমি জানি না কি হয়ে গেল। যখন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি আমার এই রাজপ্রাসাদে প্রবেশ করলেন, আসতে থাকলেন, তখন আমি দেখলাম সাপ অথবা বাঘ, বিভিন্ন কিতাবে বিভিন্ন মতামত রয়েছে, যে আমার দিকে তেড়ে আসছে আর যেন এভাবে বলছে যে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ যদি কোনো ক্ষতি করার কুমতলব তোমার থাকে তাহলে মনে রেখো তুমি বাঁচতে পারবে না, তোমাকে আমি খেয়ে ফেলব। আল্লাহ 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 ওয়ালাদের অবস্থা দেখুন যে আল্লাহ ওয়ালারা কেমন হয়ে থাকে। সুবহানাল্লাহ। একদিন এক লোক ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনার মধ্যে বাহ্যিক ও গুপ্ত উভয় গুণই রয়েছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় আপনি যেন নিজেকে কিছুটা বড় মনে করেন। তো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ উত্তর দিলেন, তাকে বললেন যে আমার যা কিছু নিজস্ব গৌরব সব আমি মুছে ফেলেছি, তবে কিছু কিছু আল্লাহ প্রদত্ত গৌরব থাকে যা আপনা থেকেই প্রকাশিত হয়, সেখানে মানুষের কোনো হাত থাকে না, সুতরাং তাকে অহমিকা বলা যায় না। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে আসছে, তিনি রাতে ইবাদত বন্দিগি শেষ করে উচ্চ স্বরে আল্লাহ পাকের নিকট দোয়া করতেন, মোনাজাত করতেন আর বলতেন, হে আল্লাহ, হে আমার প্রভু, রাত এসেছে, দুনিয়ার বাদশাদের কর্মতৎপরতা থেমে গেছে, আকাশের তারকা দেখা দিয়েছে, সমস্ত জগৎ সুপ্ত, যেন মানবহীন এই পৃথিবী, মানুষের কোনো শব্দ নেই, চোখ নিদ্রিত। বনি উমাইয়াও আরামের ক্রয়ে শায়িত, তারা তাদের মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছে, কিন্তু তুমি হে আমার প্রভু তুমি জাগ্রত, তুমি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত, জ্ঞাত এবং সতর্ক।
নিদ্রা ও তন্দ্রা তোমার নেই, তোমার আসতে পারে না, এ থেকে তুমি পাক। যে ব্যক্তি তোমার এই গুণাবলীর সম্পর্কে অজ্ঞ, সে তোমার নেয়ামত পাওয়ার উপযোগী নয়। তোমার রহমতের দ্বার সর্বদা উন্মুক্ত, তোমাকে আহ্বানকারী, তোমার প্রশংসাকারী কখনো তোমার দ্বার হতে শূন্য হাতে ফিরে না। জমিন ও আসমানে যা কিছু সে তোমার নিকট কামনা করে, সে তা হতে বঞ্চিত হয় না। মৃত্যু, কবরে আযাব ও হিসাব কিতাবের কথা যখন আমার স্মরণে আসে, তখন কিভাবে আমি এই পৃথিবীতে হাসি মুখে থাকতে পারি? আমার যা কিছু সব তোমার নিকট কাম্য। তুমি আমাকে মৃত্যুর সময় শান্তি দান করো, যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। হিসেবের কালে এমন খুশি দান করো যেন সব কষ্ট দূর হয়ে যায়। এই কথা তার যে খাদিম তিনি শুনলেন, শুনে বললেন, তিনি প্রতি রাতে এমন দোয়া করতেন এবং আল্লাহর দরবারে ক্রন্দন করতেন। একদিন আমি তাকে বললাম, হে আমার নেতা, হে আমার মনিব, আপনি আর কতদিন এভাবে ক্রন্দন করতে থাকবেন? তিনি ইরশাদ করলেন, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, যে হে আমার বন্ধু, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর এক ছেলে হারিয়ে যান। তিনি তার জন্য কাঁদতে থাকেন, চোখের জ্যোতি চলে যায়। আর কারবালার ময়দানে আমি 18 জন আপন লোক হারিয়েছি, তাই আমার প্রভুর সমীপে ফরিয়াদ করা থেকে আমি কিভাবে বিরত থাকতে? আল্লাহ সুবহানাল্লাহ। দেখো আল্লাহ ওয়ালারা কিভাবে দোয়া করতেন, যাদের জন্য, যাদের পাহারাতে, সিকিউরিটিতে হিংস্র জানোয়ার নিযুক্ত হয়ে যায়, বাঘ নিযুক্ত হয়ে যায়, সাপ নিযুক্ত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর সেই আল্লাহ ওয়ালারা যাদের উপর আল্লাহ পাক রাজি, তারা আল্লাহ পাকের উপর রাজি। তাদের অবস্থা দেখুন, যাদেরকে আল্লাহ পাক ইনআম দিয়েছেন, আনআমতা আলাইহিম, তাদের অবস্থা দেখুন, তাদের কান্নার অবস্থা দেখুন। আর আমাদের মতো গুনাহগার আমরা যারা দুনিয়াতে আছি, আমরা মুখে তো বলি কিন্তু নিজে আমল করি না। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় তাপস ছিলেন, এত বড় ইবাদত গুজার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, খোদা ভীরু ছিলেন। তিনি বলতেন, শেষ বিচারের দিনে নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, তুমি কেন আমার তাবেদারি করলে না? তখন কি জবাব দিব সেই ভয়েই আমি সবসময় কাঁপতে থাকি। চিন্তা করে দেখি, এত ইবাদত, এত পরহেজগার, এত দ্বীনের খিদমত, তারপরে তার অবস্থা দেখুন। তিনি বলেন, যে লোক কোনো অন্যায় কাজ করার আগেই পাপের কথা ভেবে তওবা করে, সে আল্লাহর নৈকট্য লাভ করে। আসুন না আমরাও তওবা করি, পাপের কথা চিন্তা করে তওবা করি, যেন ওই পাপের কাছেও না যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তিনি আরো বলেন যে বংশ দিয়ে কিছু হয় না, আমল বা সাধনা দরকার, আমলেই মানুষের মুক্তি আনে। এটা যদিও তার আজিজি হবে, কেসারি হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সান্নিধ্য লাভ করা, তার পরিবারের লোকজন, তাদের উপর তো বিশেষ আল্লাহ পাকের দয়া হবে। আল্লাহু আকবার। তিনি আরো বলেন, আল্লাহর জিকিরের অর্থ হলো তাকে স্মরণ করতে গিয়ে অন্য সব বস্তুকে একেবারে ভুলে যাওয়া। আমরাও জিকির করি, আমরাও আল্লাহ পাকে স্মরণ করি, আমরাও করি, অন্য সবকিছু ভুলতে পারি? কখনোই না। আল্লাহ পাককে স্মরণ করার মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি, অন্তরের শান্তি, দুনিয়ার প্রশান্তি, সকল কিছুই রয়েছে আল্লাহ পাকের সান্নিধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে। জান্নাত ও জাহান্নামের বঞ্চনা রয়েছে এই পার্থিব জীবনেই। মানুষের সুখ শান্তি হচ্ছে জান্নাতের রূপ, আর তার দুঃখ কষ্টের যন্ত্রণাই হলো জাহান্নামের প্রতীক। তিনি বলতেন, যিনি তার সর্বস্ব আল্লাহর কাছে সমর্পণ করেন, একমাত্র তিনিই জান্নাতের অধিকারী। আর যে প্রবৃত্তি বা নফসের হাতের খেলা, জাহান্নামই তার চিরস্থায়ী আবাসস্থল। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেন, জ্ঞানী সে ব্যক্তি যিনি দুটি ভালো কাজের মধ্যে বেশি ভালোটি আর দুটি মন্দ কাজের মধ্যে কম মন্দটি গ্রহণ করেন। তিনি নসিহত করতেন যে 5 শ্রেণীর লোকের সাথে সম্পর্ক রাখবে না। তারা হচ্ছে, নাম্বার 1 মিথ্যাবাদী, এদের সাথে চলাফেরা করলে বা তার কথা বিশ্বাস করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নাম্বার 2 কৃপণ ব্যক্তি, নিজের সঞ্চয়ের স্বার্থে সে মানুষের ক্ষতি সাধন করবে।
নাম্বার 3, দায়হীন ব্যক্তি, বিপদের সময় সে কোনো দয়া করবে না, ফলে সর্বনাশ অনিবার্য। নাম্বার 4, কাপুরুষ, প্রয়োজনের সময় সে কোনো কাজে আসবে না, বিপদে ফেলে রেখে সে নিজ নিরাপত্তার খোঁজ করবে। নাম্বার 5, ফাসিক, এদের লোভ লালসা অন্তহীন, নিজের স্বার্থে কাউকে খুন করতে এরা পিছপা হয় না। আমাদের সমাজেও কিন্তু এরা রয়েছে, আমাদের সমাজের মধ্যেও এরা রয়েছে। এজন্য আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এই সকল লোক থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, তরিকত ওয়ালাদের সাথে, সঠিক তরিকত যারা চর্চা করে তাদের সাথে সম্পর্ক রাখ, যারা জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির পদাঙ্ক অনুসরণ করে তাদের সাথে সম্পর্ক রাখ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আল্লাহ পাকের উপর আমল করার তৌফিক দান করুন, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন, সঠিক তরিকত চর্চা করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য কোনো বুজুর্গদের আলোচনা শ্রবণ করব। ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।